শেষ 10 দিন ইতিকাফ মাস্ট। ইতিকাফটা যদি আপনি শেষ 10 দিন মসজিদে করতে পারেন এবং ইতিকাফে বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপি বন্ধ করতে পারেন, অটোমেটিকলি আপনার রমজানকে আপনি সার্থক করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন 10 দিনের জন্য, আপনি যখন বাহিরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে, দোয়া আসবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই। ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের, এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা, ইতিকাফ এমন একটা আমল, যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি, এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। ইতিকাফ এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তখন থেকে তার ওফাত দশম হিজরিতে হয়েছে। এই 8 বছরের দীর্ঘ সময়ে কোনো দিন, কোনো রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। যে আমল প্রিয় নবীজি একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে 1 বছরও করেন নাই। বেশিরভাগ মুসল্লিদের অবস্থা। এখানে হাত তুলতে বলা হয়, কারা কারা জীবনে ইতিকাফ করেছেন, অল্প কিছু হাত উঠবে। বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। আপনি কি উম্মত, কি জান্নাত প্রত্যাশী, আপনি নিজের মূল্যায়ন নিজে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা ছাড়েন নাই, এটা আপনি 1-2 বার হলে তো করবেন। এই জন্য ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে বলতেছি, কারণ ইতিকাফ 20 রমজান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে। তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না। এখন আগে থেকে বললাম, এর মধ্যে আপনি প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, পরিকল্পনা করেন। তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন, সকল সুফল, সকল মাগফিরাত, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, সওয়াব, আজর, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নিজের ঘরে তোলার তৌফিক দান করুন।